ওকে, সবাই আশা করি আমার লাইভটা দেখতে পাচ্ছ। তো সবাই দ্রুত আমার লাইভটা একটু শেয়ার করে দাও এবং দেখো যে লাইভটা দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করে দাও যে আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই দ্রুত আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দাও। সবাই দ্রুত একটু কমেন্ট করো যে আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই দ্রুত একটু আমার লাইভটা কমেন্ট করো যে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই দ্রুত একটু কমেন্ট করো আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, দ্রুত একটু লাইভটা দেখো, কমেন্ট দেখা যাচ্ছে কিনা, আর সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, সব ক্লিয়ার কিনা। আচ্ছা, অল ক্লিয়ার দাদা, থ্যাংক ইউ। দ্রুত আমরা 2 মিনিটের ভিতর ক্লাসটা শুরু করব। ওকে, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমরা 2 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করব। ওকে, আমার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা দ্রুত জানাও আমাকে। আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা জানাও দ্রুত আমাকে। ঠিক আছে, আমার সাউন্ড ভয়েস আমার স্ক্রিন সব ক্লিয়ার কিনা দ্রুত জানাও। ওকে, অল ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চলো শুরু করি আমরা। হ্যাঁ, দেখো আজকে হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার 3 নম্বর ক্লাস। ওকে, আগের দিন আমরা কি শিখেছি? ঘোড়ায় গাড়ি টানা শিখেছি, রাইট? আগের দিন আমরা ঘোড়ায় গাড়ি টানা শিখেছি। ওকে, আজকে হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের বাকি প্রয়োগগুলো শিখব। ঠিক আছে, চলো দেখি। তো আমাকে তো সবাই চিনোই, এটা নতুন করে বলার কিছু নাই। ঠিক আছে, সায়েন্স বায়ো পেজ তো জানোই তোমরা, সবাই দ্রুত সায়েন্স বায়ো পেজটাকে একটু ফলো করে দিবা, লাইক করে দিবা। ওকে, চলো। আচ্ছা, নৌকার গুণ টানা। আগের দিন আমাদের টপিক যেটা ছিল, আমি যদি একটু রিক্যাপ করে আসি, স্লাইডটা আমি যেহেতু রাখি নাই এখানে, তো চলো দেখো এইখানে এই যে নৌকার গুণ টানা, রাইট? নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা আজকে আমাদের পড়ার টপিক। আগের দিন আমরা ঘোড়ায় গাড়ি টানা দেখছি না? দেখো এই যে ঘোড়ায় গাড়ি টানা আমরা দেখছি। ওকে, ঘোড়ায় গাড়ি টানা আমরা পড়ছি আগের দিন। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে নৌকার গুণ টানা। ওকে ওকে, চলো দেখো নৌকার গুণ টানা আমরা অলরেডি পড়ছি ভেক্টরের ভিতর, রাইট? নৌকার গুণ টানা অলরেডি পড়ে ফেলছি আমরা। এই যে এফ এস, ওকে, এই যে এফ এস, এই এফ এস এটা হচ্ছে ঘর্ষণ বল, রাইট? এটা হচ্ছে ঘর্ষণ বল, রাইট? ওকে, চলো এইবার আমি ধরেছি টোটাল নৌকাটা ত্বরণে চলছে। টোটাল নৌকার ত্বরণ হচ্ছে এ। সো আমার এফ কস থিটা মাইনাস এফ এস ইকুয়াল কত হবে? এম এ। এখন আসো এখানে এই যে এফ সাইন থিটা আর এফ সাইন থিটা, অর্থাৎ আমার দুপাশেই কত থিটা কোণে টানা হচ্ছে। ধরো এই কোণটাও থিটা, দেন এই কোণটাও থিটা। আচ্ছা, এই অ্যাট দি রেট গুলো হচ্ছে থিটা। ওকে, এখানে আমি একটু লিখে রাখি এই থিটা ইকুয়াল অ্যাট দি রেট গুলো। ওকে, আমার এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছিল একটু। তো আসো এখানে থিটা আমরা অলরেডি জানি যে এটা যদি থিটা হয়, বলের উপাংশ বিভাজন করলে তাহলে কি এই বরাবর কি এফ কস থিটা আসবে, এই বরাবর এফ কস থিটা আসবে। ওকে, আবার এই পাশ থেকেও আসো, এই এফ বলকে দুই অংশ করি, তাহলে এই এফ সাইন থিটা পরস্পর প্রশমিত করে। ওকে, এই দুই পাশের এফ সাইন থিটা আমাদের নৌকাকে প্রশমিত করে, ফলে নৌকার ওজন তো প্রশমিত হয়, উপরন্তু আমাদের নৌকাটা মাঝ নদী বরাবর গতিশীল থাকে। ওকে, আমি যদি এখানে লিখে রাখি, দেখো এফ সাইন থিটা পরস্পর নিষ্ক্রিয় করে, পরস্পর নিষ্ক্রিয় হয়ে যাওয়ায়, ওকে,
এফ সাইন থিটা পরস্পর নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় নৌকা মাঝ নদী বরাবর গতিশীল থাকে। নৌকা ওকে, এটা হবে মাঝ নদী, নৌকা মাঝ নদী বরাবর গতিশীল থাকে। ওকে, এখন আসো মাঝ নদী বরাবর যদি গতিশীল থাকে তাহলে আমাদের এই নৌকার উপর প্রযুক্ত বল কি কি আছে? নৌকার উপর আমাদের প্রযুক্ত বল কি কি? শুধুমাত্র এফ কস থিটা। ওকে, এই এফ কস থিটা, দেখো এখানে এফ কস থিটা আছে এই একটা, সো আমরা কি এখানে লিখতে পারি 2f cos থিটা। ওকে, এটা গেল একটা। আর এর ঠিক বিপরীতে কাজ করতেছে ঘর্ষণ বল, সো আমাদের এটা কাজ কি হবে? এটা হচ্ছে মাইনাস fs ইকুয়াল কত হবে? m a। এখানে m কি? এই m হচ্ছে নৌকার ভর। ওকে, m হচ্ছে নৌকার ভর। ওকে, এখন আসো 2f cos থিটা ইকুয়াল fs, এটা ইকুয়াল যদি ma হয় কখন হবে? যদি এটা দুইটার গুণ টানা হয়, দুটো গুণ টানার ক্ষেত্রে হয়। ঠিক আছে, আর এই যে উপরে কন্ডিশনটা আমি লিখছি, এইটা গুণ টানা কখন কন্ডিশন হবে? এটা হচ্ছে এক গুণ টানা, একটি গুণের জন্য। ওকে, একটি গুণ। আর এই যে আমি কন্ডিশনটা লিখছি এইটাকে হচ্ছে বলা যাবে দুটি গুণ, দুটি গুণ। ওকে, এখন আসো যদি আমার এখানে a ইকুয়াল 0, অর্থাৎ যদি a ইকুয়াল 0 অর্থাৎ যদি নৌকা সমতরণে সমবেগে গতিশীল হয়, অর্থাৎ যদি নৌকা সমবেগে গতিশীল হয় তবে আমরা কি লিখতে পারি বলতো? যদি f a0 হয় তাহলে কি লেখা যায় বলতো? 2f cos থিটা ইকুয়াল fs। ওকে, তার মানে এখান থেকে আমরা ঘর্ষণ বলের ক্যালকুলেটটা করতে পারবো। ওকে, তাহলে আসো এই ঘর্ষণ বলের ক্যালকুলেটটাই আমাদের এখানে দরকার, কারণ আমাদের সামনে একটা বিরাট অংশ পড়াশোনা আছে ঘর্ষণ বল নিয়ে। ঠিক আছে, সামনে একটা বিরাট অংশ পড়াশোনা আছে আমাদের এই ঘর্ষণ বল নিয়ে। ওকে, আর একটি গুণ টানার ক্ষেত্রে কি লেখা যাবে? এটার ক্ষেত্রে আমরা যদি বলি, এইটার ক্ষেত্রে এটা হচ্ছে if a equal 0 দেন আমার যদি a 0 হয় তাহলে কি আমি এখানে বলতে পারি দেখো তো f cos থিটা ইকুয়াল কত? fs। এটা কখন? এটা দুটি গুণের জন্য। ওকে, এটা হচ্ছে সরি একটি গুণের জন্য, আর এই নিচের অংশটা এটা হচ্ছে দুইটি গুণের জন্য। ওকে, তাহলে আসো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে একটি পার্ট আর উপরেরটা হচ্ছে আরেকটি পার্ট। ওকে, আর এখান থেকে হচ্ছে মাঝ বরাবর একটা দাগ। সবাই বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? দ্রুত একটু কমেন্ট করো, সবাই বলো বুঝতে পারছো কিনা। সবাই বলো দ্রুত বুঝতে পারছো না? জি ভাই বুঝছি। ওকে, নৌকার গুণটা না আমরা অলরেডি পড়ে ফেলছি আগে। ঠিক আছে, নৌকার গুণটা না আমরা অলরেডি পড়ছি আগে, সো আমি এই জন্য এটা দ্রুত একটু টেনে গেলাম। ওকে, চলো নেক্সট, ট্রেনের চলাচল। ওকে, ট্রেনের চলাচলের ক্ষেত্রে খেয়াল করো, আমি আগে প্রথমে একটু নিজের মতো করে বুঝে আসি। ওকে, আচ্ছা লাগবে না, এখান থেকে দেখি। দেখো প্রথমে এই যে ট্রেন, এই ট্রেনের উপর টোটাল প্রযুক্ত বল হচ্ছে এফ, ক্যাপিটাল এফ। ওকে, এই টোটাল প্রযুক্ত বল হচ্ছে এফ, এবং এই টোটাল ক্যাপিটাল এফ এর উপর আমি পুরো ট্রেনটার এই চারটে বগিকে টানবো কি দিয়ে? এ দিয়ে। ওকে, তাহলে এ দিয়ে যদি আমার টানতে হয়, চলো আমি যদি একটু এটাকে নিজের মতো করে এক্সপ্লেন করি। এটা ধরো আমার লাগবে ব্ল্যাঙ্ক স্লাইড। ওকে, চলো এইখানে দেখো আমার ধরো চারটে ব্লক আছে। ওকে, এই ধরো হচ্ছে আমার চারটে ট্রেন, চারটে ব্লক, ট্রেনের চারটে বগি। ওকে, এই আসো, তাহলে এইভাবে কি তারা বগি মানে অবশ্যই নিজের ভিতর কানেক্টেড থাকবে। ওকে, আমার এখানে কমন বল প্রয়োগ করতেছি আমি কি? এফ। ওকে, তাহলে আসো এই পুরো প্রযুক্ত বল কত? ক্যাপিটাল এফ। ওকে, তাহলে ক্যাপিটাল এফ যদি হয় তাহলে আমার এইখানে বল করতেছে কত? এটা হচ্ছে এফ। আমার এইখানে এই বগির ভর হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3, এটা হচ্ছে m4। ওকে, আর এদিকে আমার একটা ঘর্ষণ বল আছে, এটা হচ্ছে f
এস। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি দেখো এফ হচ্ছে প্রযুক্ত মোট বল। ওকে, প্রযুক্ত মোট বল। ওকে, আসো। আচ্ছা, এফ এস এটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল। ওকে, তাহলে আসো আমার ধরি আমার টোটাল সিস্টেমটা ত্বরণ কত? এই টোটাল সিস্টেমের ত্বরণ হচ্ছে এ। ওকে, তাহলে আসো প্রথম বস্তুর জন্য আমি যদি এখানে লিখি m1 বস্তুর জন্য। ওকে, m1 বস্তুর জন্য। ওকে, দেখো তো এই ট্রেনের বগি, আমি এই ট্রেনের বগির উপর টান বল কাজ করছে এফ, আর এই m1 m2 কে কি বলে কাজ করছে? এখানে এটা হচ্ছে টি বলে কাজ করছে না, t1 ধরি আমি। তাহলে এইখানে আমার যে ট্রেনটা আমরা জানি কি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার একটি সমানুপাতিক বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। ওকে, সো আমার যদি m2 m1 কে t1 টানে, তাহলে m1 m2 কে কি বলে টান দেবে? t1 বলে তো টান দিবে, রাইট? এটা হচ্ছে সুতার টান আমাদের। ওকে, একইভাবে দেখো এখানে এই m2 m3 কে t2 বলে টান দিচ্ছে, তাহলে m3 m2 কে কত বলে টান দিবে? t2 বলে টান দিবে। এবার আসো m3 m4 কে কত বলে টান দিচ্ছে? ধরো t3 বলে, তাহলে m4 m3 কে কত বলে টান দিবে? এটাও নিশ্চয়ই t3। এবার দেখো এই m4 কাউকে টান দিচ্ছে না, কিন্তু f4 কে টান দিচ্ছে একজন। কে টান দিচ্ছে? ঘর্ষণ বল টান দিচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি দেখো তো এখানে m1 আর m2 বস্তুদ্বয়ের ভিতর সুতার টান কত? এটা হচ্ছে ধর t1। m2 আর m3 এই বস্তুদ্বয়ের ভিতর সুতার টান কত? এটা হচ্ছে t2। আর m3 m4 এই দুটো বস্তুর ভিতর সুতার টান কত? এটা হচ্ছে t3। ওকে, আর এইটা a, এটা হচ্ছে সমগ্র সিস্টেমের মোট ত্বরণ। আমি যদি লিখি এখানে a হচ্ছে সমগ্র সিস্টেমের মোট ত্বরণ। ওকে, এটা হচ্ছে আমার সমগ্র সিস্টেমের মোট ত্বরণ। এবার আসো খেয়াল করো, প্রথমে আমি যদি লিখি m1 ভরে বস্তুর জন্য, দেখো তো আমার কোনটি বড়? এখানে আমি কি লিখতে পারি? m1 ভরে বস্তুর জন্য summation of f equal m1 into a, রাইট? এবার দেখো সামেশন অফ f, দেখো তো এই m1 ভরে বস্তুর উপর কোন দুটো বল কাজ করতেছে? এই f আর t1। তাহলে আমি লিখতে পারি এখানে f minus t1 equal m1 into a। ওকে, লিখতে পারি। এটা কেন লিখবো? কারণ দেখো এই f হচ্ছে বড় আর t1 হচ্ছে ছোট। এখানে আমার f বড় বলে আমার ট্রেনটা সামনের দিকে হচ্ছে, তাই f টা আমাকে প্রথমে লিখতে হবে। আবার t1 টা ছোট, কারণ t1 এর কারণে আমার ট্রেনটা বিপরীত দিকে মানে পিছনের দিকে টান খাচ্ছে, একটা টান অনুভব করছে, কিন্তু আসলে কি ট্রেন পিছনে যাচ্ছে? আমার যাচ্ছে না, ট্রেনটা কি সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমি বলতে পারি এই f বলের কারণে ট্রেনটা আমার সামনে যাচ্ছে, তাহলে এখানে f অবশ্যই বড় হবে। f minus t1 equal m1 into a। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার গেল। ওকে, 2 নাম্বার বস্তুর জন্য দেখো m2 ভরে বস্তুর জন্য আমরা সেম ভাবে লিখতে পারি। দেখো summation of f equal m2 into a। আমি যদি এখানে দুটো ক্যালকুলেট করি বলো তো, এইবার t1 আর t2 এর ভিতর কে বড়? t1 বড়, কারণ t1 বড় বলে আমার m2 বগি সামনে যাচ্ছে, আর t2 এটা ছোট হবে তাহলে, কারণ এই t2 কারণে ট্রেনটা সামনে যাচ্ছে এগোতে। ঠিক আছে, তো আমি কি বলতে পারি t1 minus t2 এখানে কত হবে? এটা m2 into a। এটা হচ্ছে আমার 2 নাম্বার। ওকে, চলো নেক্সট m3 বস্তুর জন্য আমি কি লিখতে পারি? দেখো summation of f equal m3 into a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো t2 minus t3। এখানে আমি বুঝতেই পারতেছি যে f হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোটকে t1, তার থেকে ছোটকে t2, তার থেকে ছোটকে t3, এন্ড ফাইনালি আমার জন্য আমি যদি বলি আমার সব থেকে ছোট হচ্ছে ঘর্ষণ বল। ওকে, ঘর্ষণ বল থাকা সত্ত্বেও আমরা সামনে এগোতে পারি, এই জন্য বলতে পারি ঘর্ষণ বল হচ্ছে সব থেকে ছোট বল এখানে। ওকে, সো আমার এখানে দেখো t2 minus t3 এটা সমান আমরা কি লিখতে পারি? m3a। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এন্ড ফাইনালি আমরা m4 বস্তুর জন্য কি লিখতে পারি? দেখো summation of f equal কি লেখা যায়? m4 into a। ওকে, তাহলে summation of a equal দেখো এখানে m4 into a। তাহলে বস্তু m4 বস্তুর উপর কি বল কাজ করছে? t3 আর fs। এখানে বলেই দিছি t3 বড়, সো আমার এখানে কি হবে? t3 minus fs equal কত হবে? এটা m4 into a। ওকে, এটা হচ্ছে আমার 4 নাম্বার। ওকে,
আমি যদি চারটে যোগ করি দেখো তো কি লেখা যায়, এই t1 t1 কাটা, আমি যদি চারটে যোগ করি দেখো এই t1 t1 কাটা, t2 t2 কাটা, t3 t3 কাটা। সো আমি কি এখানে যোগ করার পর কি লিখতে পারি, f মাইনাস fs ইকুয়াল m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 ইনটু a। ওকে, এটা আমি লিখতে পারি। তাহলে দেখো এখানে অ্যাক্সিলারেশনের মান কত হবে দেখো তো, f মাইনাস fs বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। ওকে, ঠিক আছে, দেখো এটা বোঝা গেছে। ওকে, তাহলে আসো আমি যদি এখানে বসাই তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা বসালো। ওকে, এটা হচ্ছে কি আমার কমন ফর্মুলা। ওকে, এখন দেখো যদি ঘর্ষণ না থাকে, ঠিক আছে, যদি ঘর্ষণ না থাকে আমি যদি এখানে লিখি দেখো, যদি Fs equal 0 আমার ঘর্ষণ যদি না থাকে অর্থাৎ তল যদি মসৃণ হয় তাহলে কি আমি বলতে পারি দেখো Fs যদি 0 হয় তাহলে কি লেখা যায় বলো। ওকে, তাহলে কি লেখা যায় বলো, Fs যদি 0 হয় তাহলে কি লেখা যায়, A equal F by m1 plus m2 plus m3 plus m4। ওকে, তাহলে কি এটা আমার লেখা যায়। ওকে, এখন দেখো একটা মজার জিনিস দেখো, আমরা কি বলতে পারি এখানে দেখো তো, এই যে f by m1 plus m2 plus m3 plus m4 অর্থাৎ একটা সিস্টেমের সাথে কানেক্টেড এই f বল দ্বারা আমার যতগুলো গাড়ি বা ব্লক টানতেছি, সহজ কথায় বলতে গেলে এই f যাকে যাকে সামনের দিকে টানছে তাদেরই ভর নিচে যোগ হয়ে গেছে না, ঠিক না। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি দেখো তো, এই f by summation of m, বোঝা গেছে, f by summation of m অর্থাৎ এই সিস্টেমের যতগুলো ত্বরণ আছে যতগুলো ব্লক আছে তাদের সবার ভর যোগ করে কি নিচে বসবে, অর্থাৎ এই f বল যতগুলো বস্তুকে সামনের দিকে টানবে তাদের ভর কি আমি বের করতে পারবো। ওকে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো তো যে অঙ্কটা বোঝা গেছে কিনা, এই সূত্রগুলো বা ফর্মুলাটা বোঝা গেছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো তো একটু বোঝা গেছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো একটু। সবাই দ্রুত কমেন্ট করো একটু বোঝা গেছে কিনা। ঠিক আছে, ওকে, সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, ওকে, সবাই দ্রুত কমেন্ট করো।